আমি এখানে 5 মিশালি সবজি রান্না করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে একটা সবজি রান্না করব, তাই প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি আদা, মরিচ, হলুদ, তেজপাতা এগুলো দিয়ে কষালাম। কষানোর পরে আমি এখানে শক্ত যে সবজিগুলো ওগুলো আমি আগে দিলাম, দিয়ে একটু কষালাম। কষানোর পরে আমি আবার এখানে মিষ্টি কুমড়া অ্যাড করবো। মিষ্টি কুমড়াটা দিয়ে আরেকটু কষাবো। আরেকটু কষানোর পরে এখানে একটু পানি দিব। পানি দিয়ে এটা আমি যতক্ষণ সিদ্ধ হতে লাগে আর কি সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমি এটাতে ফোড়ন দেব, মানে আবার পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এটাতে দেবো। দিলে বেরেস্তার জন্য আমি এখানে তেল দিলাম প্যানে, তারপরে জিরা দিলাম, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে এটা আমি বেরেস্তা করলাম, সবজিতে দিয়ে দিলাম। সবজিটা আমার হয়ে গেছে। তো এটা আমি রুটি দিয়ে খাবো। তারপর নিয়েছি এখানে চিকেন রোস্ট রান্না করব। তো চিকেনগুলো আমি প্রথমে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখাইয়ে রাখছি। এখন আমি এগুলো ভাজবো। তো তেলে ভাজার পরে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি রোস্টের জন্য মশলা তৈরি করতেছি। এখানে আদা দিলাম, জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আমি রোস্টের মশলা। আর টক দই ছিল না বাসায়, তাই আমি গুঁড়া দুধ দিয়ে টক দই বানাইছি হালকা করে। টক দইটা দিয়ে এটা মিক্স করলাম। এখানে আমি প্যানে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজবো। তারপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি মাখাইছি, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা দিয়েছিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি এখানে 1 কাপ দুধ দেব। এই দুধটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এই চিকেনটা আমার এখানে ভালো করে রান্না হয়ে গেছে। তো শেষ পর্যায়ে চলে আসছে। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চিকেনটা আমি হয়ে গেছে, নামাই নিলাম। তো এখানে আমি পোলাও বসাবো। পোলাওতে চাউল দিলাম, রাইস কুকারে বসাবো এটা। চাউল দিলাম, তারপর দিলাম এখানে গরম মশলা, আদা বাটা, গাজর, সয়াবিন তেল, আর দিলাম পরিমাণ মতো একটু ঘি। ধোয়ার পরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা বসাবো, কিন্তু লবণ দিতে ভুলে গেছি। লবণ দিয়েছিলাম, দেখাতে পারিনি। তো আমার পোলাওটা পানি দিয়ে আমি বসাই দিয়েছি। তারপর আমি গুঁড়া দুধ দিলাম। এখানে গুঁড়া দুধটা দিলে পোলাওতে একটু সুন্দর স্মেল আসে। গুঁড়া দুধ দিয়ে এখানে আমি বসাই দিয়েছি। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, খুব ঝরঝরে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।